ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। তো আপনারা যদি হবিবপুর ইসকন মন্দিরে না এসে থাকেন আর ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে গিয়ে ভিডিওটি দেখে নেবেন, সেখানে কি করে আসবেন তার পুরো সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। এখন আপনারা যে মন্দিরটি দর্শন করছেন সেটি হচ্ছে হরি হরানন্দ স্মৃতি মন্দির। এটা আরেকটি নাম প্রিয়া ওকা। তো এই মন্দিরটি দেখুন কত সুন্দরভাবে সজ্জিত, আর চারিপাশটা কত সুন্দর ফুল গাছে ঘেরা। তো এই মন্দিরটিতে আসতে গেলে আপনারা প্রথমে হবিবপুর ইসকন মন্দিরে আসবেন। সেই মন্দিরের সামনে যে রাস্তা চলে গেছে সোজা, সেই রাস্তা বরাবর আপনারা সোজা আসবেন প্রায় 1.5 কিলোমিটার মতো, অর্থাৎ আপনাদের হেঁটে আসলে 20 মিনিট সময় লাগবে এই মন্দিরে। খুব সুন্দর একটি মন্দির, চারিদিকে কত রকম ফুল দিয়ে সাজানো আছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, কিন্তু বিশেষ সময় অনুযায়ী, অর্থাৎ মন্দিরটি খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে 7:30 পর্যন্ত। অর্থাৎ আপনারা গেলে এই টাইমের মধ্যে যদি যান তাহলে মন্দির খোলা পাবেন। মন্দির চত্বরে খুব শান্ত আর নিরিবিলি পরিবেশ। তো বন্ধুরা, হাবিবপুর ইসকন মন্দিরটা দেখে এখন সোজা চলে আসলাম শ্রী শ্রী মদন গোপাল মন্দিরে। তো সেই মন্দিরের ভিতরে গিয়ে আপনাদের সেই মন্দিরে দর্শন করাবো। তো চলুন দেখতে থাকুন। তো এই হচ্ছে সেই মন্দির, মদন গোপাল মন্দির। এটি মদন গোপাল মন্দিরের দ্বার। এখন ভিতরের দিকে প্রবেশ করছি। ভিতরের দিকে ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন মন্দির। এটা হচ্ছে মেন মন্দির। তো এইখানেও ভোগের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, তবে কিছু স্বল্প অর্থের বিনিময়ে কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়। তো পাশেই যে টালির ঘরটা দেখছেন এটিও মন্দির। এটি ছিল পুরনো মন্দির, এখন নতুন মন্দির ওইদিকে তৈরি করা হয়েছে। তো এই মন্দিরটি পুরো নাম হচ্ছে মদন গোপাল জিওর মন্দির। তো এটা হচ্ছে এখানে লজ, অর্থাৎ এখানে থাকারও সুব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে রাত্রি থাকতেও পারেন। তো এই মদন গোপাল মন্দিরের ভিতরে যাব এবং ভিতরে পরিবেশটা আপনাদের দেখাবো। কত সুন্দর শান্ত পরিবেশ দেখুন, চারিদিকে শ্বেত পাথরে ঘেরা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।